জিনিসগুলো উপহার দিচ্ছেন, আপনার একটা নেশন কি মানে এইভাবে করতে পারেন? মানে এইভাবে করা যায়? এটা আফ্রিকা, এটা কি আফ্রিকা? আমি সব জায়গায় সংহতি প্রকাশ করতেছি, বাট হু ইজ দ্য রেসপন্সিবল ফর ক্রিয়েটিং প্রেশার অন দ্য নির্বাচন কমিশন? কোনো উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না, কখনো পারে না, এবারও পারবে না। আমরা হতে আমি এখন যখন চা খাচ্ছি ঢাকায় নির্বাচন কমিশন অফিসের সামনে, ঠিক এখনই তারেক ভাই নামে একটা ভাই অনশন করছে। কারণ কি? কারণটা হচ্ছে তার দলের নিবন্ধন দেওয়া হয়নি। আর এই সরকার আর এই নির্বাচন কমিশন এতটাই মানে কাগুয়ার, গতকালকে ওয়ার্কিং ডে ছিল, গত পরশুদিন ওয়ার্কিং ডে ছিল, তারা কোনো ধরনের কোনো সমাধান, কোনো ধরনের কোনো কজ দেখাইতে পারে না যে কেন তাদেরকে নিবন্ধন দেওয়া হয় নাই, অথবা তারা নিজেদেরকে এতটাই শক্তিশালী মনে করে যে তাকে কোনো ধরনের কোনো জবাব দেওয়ার প্রয়োজনই মনে করেনি। ভাই, একটা একটা সাধারণ মানুষও যদি ওখানে আবেদন করে তাকেও আপনার জবাবদিহি করতে হবে। তারেক ভাইয়ের মতো এমন একজন ভাই যে হচ্ছে তার 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 যে জিনিসগুলো আছে সে সেই জিনিসগুলো পায় না। আমরা সাধারণ মানুষগুলো কিভাবে পাবো? আর এটা কোন ধরনের কথা হইলো একটা দেশে? এটা কোন ধরনের মানে নিয়ম, কোন ধরনের আইন, কোন ধরনের জিনিস যে একটা ভাই, একটা মানুষ ওখানে না খেয়ে পড়ে আছে, তাকে মিনিমাম জবাবটা পর্যন্ত দেওয়া হচ্ছে না? মানে কেন? আর ডেস্টিনির মতো একজন মানুষ, ডেস্টিনির এমডি, সে আহ, তার দলের নিবন্ধন পায় এবং তারেক ভাই পায় না। দাবি হলো কোনো উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না, কখনো পারে না, এবারও পারবে না। আমরা হতে দেব না। এটা দেরি করতেছেন কেন? এতদিন ফাইল ঘাটেন নাই? আমার মনে হচ্ছে এতদিন আপনারা ফাইল ঘাটেন নাই, না করে দিছেন। এখন হচ্ছে খুঁত বের করার চেষ্টা করতেছেন, কোথায় কোন খুঁত আছে। টাইম নিয়ে খুঁত বের করবেন, খুঁত বের করার পরে তারপর আপনারা জানাবেন। তার মানে আপনারা কাজ করেন নাই। এগুলা না হলে কি? এগুলা না হলে আসলে কি? উত্তরটা কি? না, আপনারা একটা জাতিকে, একটা নেশন কি কি উদাহরণ দিচ্ছেন? মানে কোন ধরনের জিনিসগুলো উপহার দিচ্ছেন? আপনার একটা নেশন কি মানে এইভাবে করতে পারেন? মানে এইভাবে করা যায়? এটা আফ্রিকা, এটা কি আফ্রিকা? এগুলা এগুলা কোন লেভেলে চলে গেছে আমাদের দেশের গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো? চিন্তা করা যায়? বিষয়টা তো অনেক আগে জবাবদিহিতা আসা মানে জবাব আসা উচিত ছিল। এটা নিয়ে কেউ কোনো কথা বলতেছে না। রাজনৈতিক ব্যক্তিগুলো যাচ্ছে, গিয়ে বলতেছে হ্যাঁ আমি তার সাথে সংগতি প্রকাশ করি, করে চলে আসতেছে। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইট? আমিও সংগতি প্রকাশ করতেছি, আমি সব জায়গায় সংহতি প্রকাশ করতেছি, বাট হু ইজ দ্য রেসপন্সিবল ফর ক্রিয়েটিং প্রেশার অন দ্য নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন? কে? কে করবে? কেউ করতেছে? কেন করতেছে না? এর পিছনে কারণটা কি? একটু দেখেন, একটু বুঝেন। বাংলাদেশরা আফ্রিকা বানানোর চেষ্টা করেন না। এগুলা বেশি দিন টলারেট করবে না মানুষজন। আর আমাদের দেশের মানুষের কিছু ধরনের কিছু অভ্যাস আছে যে ওর ভিসা আমার কি, ওর ছোট দল, ওর নিবন্ধন না পাইলে আমার কি? আপনি এটা চিন্তা করেন না? এগুলা করে করে সরকারি কর্মকর্তা কর্মচারী এদের সাহস বাড়ানো হচ্ছে, এগুলা করে করে ওদের মাথায় তোলা হচ্ছে। একটা সিম্পল ছোট্ট বিষয়েও এদেরকে ধরা উচিত। ছোট্ট বিষয়, এটা কেন তুই করলি না, এটা তোর করতে হবে। এই ছোট বিষয় ছাড় দিতে দিতে তারা এত বড় বিষয় করতেছে। ছোট বিষয় তাদেরকে ছাড় দেওয়া উচিত না। 1 টাকা চুরি হইলেও চুরি, একটা কলম চুরি হইলেও চুরি, 1 লাখ টাকা চুরি হইলেও চুরি। তো একটা কাজ না করা, একটা জবাবদিহিতে না দেওয়া, ছোট হইলে ওইটাও না করা, বড়টা না করা মানে ওইটাও না করা, একই জিনিস। তো আমার কথা হচ্ছে কেন, মানে বিষয়টা কেন হচ্ছে? এদেরকে কেন ছাড় দেওয়া হচ্ছে? আজকে এটা করবে, কালকে ওইটা করবে, পরশুদিন সেটা করবে,
আমার তো না, আমার তো না, আমার তো না, আমার তো না বলতে বলতে কয়েকদিন পরে দেখবেন সবাইরে মেরে দিছে, তখন আঙ্গুল চুষেন সবাই বেশি। সালাম আলাইকুম সবাই।